ননদিনের জন্য আজকে বিদেশি স্টাইলে পিঠা বানিয়েছি। ওর নাকি আজকে কেক খেতে অনেক বেশি মন চাচ্ছে, তাই চুলাতেই শর্টকাটে বিদেশি স্টাইলে কেক বানালাম। কেকগুলো বানাতে বেশি সময় লাগবে না। আমি ফার্স্টে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি, দুধ দিয়ে কেকটা বানাবো। দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিলাম। আর এখানে আমার হাতে রুম টেম্পারেচারে রাখা দুইটা ডিম, দুধ ডিম ময়দা দিয়ে খুবই হেলদি আর টেস্টি একটা কেক বানাবো। যদিও একটা না, অনেকগুলো কেক বানাবো। একদম বিদেশি স্টাইলের পিঠা, একমাত্র ননদিনই আবদার করছে বলে কথা। ডিমগুলোকে ভেঙে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। আর এখন যে মেইন কাজ সেটা হচ্ছে এই চিনির সাথে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেওয়া। আমাদের বাসায় ইলেকট্রিক বিটার নাই, তাই হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মনে হয় ছোট থেকে বড় সবাই কেক খেতে অনেক পছন্দ করে, বাট আজকের কেকটা আমি বেক করে করব না, পিঠা স্টাইলে করব। ভালো করে আমি মিক্স করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, কারণ বাসায় ভ্যানিলা এসেন্স নাই। ভ্যানিলা এসেন্সের বদলে কয়েক ফোঁটা লেবুর রস দিলাম। আমি সুন্দর করে বারে বারে ভালো করে মিক্স করতেছি। যত সুন্দর করে মিক্স করব কেক গুলো তেমনই সুন্দর হবে। আমি এখানে জাল করা দুধ দিয়ে দিলাম। এখানে আমি আহামরি কোনো উদ্ভট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি, বাসায় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে করতেছি। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটির মতো। আমার কোনো মেজারমেন্ট এখানে নাই, চোখের আন্দাজে দিচ্ছি। বেশ খানিকটা বেকিং পাউডার দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি অল্প একটু লবণ। এতক্ষণে হয়তো সবাই বুঝতে পারতেছো আমি আসলে বানাবো প্যানকেক, যেটাকে আমি বলতেছিলাম বিদেশি পিঠা। এই প্যানকেক জিনিসটা ইউরোপ আমেরিকাতে খুবই চলে, বাট আমাদের এদিকে খাওয়ার তেমন প্রচলন নাই। তো সবকিছু মিক্স করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, মানে রান্নার নর্মাল তেল। ডোটা যদি মাখানোর সময় দেখি বেশি ঘন হয়ে গেছে তবে একটু দুধ অ্যাড করে নিব, আর যদি দেখি বেশি পাতলা হয়ে গেছে তবে একটু ময়দা দিয়ে ভালোভাবে ব্যালেন্স করে নিব। আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা বাসায় ইজিলি অনেক অনেক প্যানকেক বানাতে পারবে খুবই কম সময়ে, একদম সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, এদিকে আমার ডোটাও একদম রেডি। এখন জাস্ট কেক গুলো বানিয়ে নেওয়ার পালা। তার আগে তোমাদেরকে একটু বলে নিতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটা একদম সেফ, কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে। এটা হরলিক্স কমপ্ল্যানের মতো, এটা কোনো ঔষধ না, এটা একটা খাবার সাপ্লিমেন্ট। এটা ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। এটা তোমরা অর্গানিক শপ 0.2 ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে ডোটাও একদম রেডি, আর প্যানটাকে একদম লো হিটে রেখে আমি মাঝখান বরাবর এই ডোটা দিয়ে দিলাম। এটাকে ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, আপনা আপনি গোল শেপে ছড়িয়ে যাবে। এটা একদম লো হিটে কিছুক্ষণ থাকলে ওপর দিয়ে ফুটা ফুটা বুদবুদের মতো উঠবে। ঠিক সেই সময় আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর পারফেক্ট আসছে। আর কয়েক সেকেন্ড এপাশে রেখে আবারও উল্টে দিলাম। এই তো এই প্রসেসে আমার প্যানকেকটা একদম রেডি। সেম ভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আমার 1 বাটি ময়দা দিয়ে আর 2টা ডিম দিয়ে দেখো কতগুলো কেক রেডি হয়ে গেল। 1 বাটি ময়দা দিয়ে তৈরি করা কেক বাসার সবাই মিলে খেতে পারবো। শুধু এটুকুই না, দেখো আরো অনেকগুলো ডো আছে, আরো কয়েকটা পিঠা হবে। একদম বিদেশিদের মতো এই পারফেক্ট প্যানকেক বাসায় বানিয়ে ফেললাম। ওপর দিয়ে আমি একটু মধু ছড়িয়ে দিব। এটা কিন্তু চকলেট সিরাপ বা মধু দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে। একটু ডিজাইন করে রাউন্ড রাউন্ড করে আমি মধু ছড়িয়ে দিলাম এটার মধ্যে। কেকগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, একদম অল্প সময়ে খুবই সুন্দর নাস্তা রেডি হয়ে যায়। কেক যদি আমার ননদিনই খেতে চাইছিল, ওর জন্যই বানানো, বাট ফার্স্টে আমি আমার হাজব্যান্ডের কাছেই নিয়ে গেলাম, কারণ যে কোনো কিছু বানালে আমি ওকে দিয়ে আগে ট্রাই করাই। দেখতে তো বেশ ভালোই লাগতেছে। ও ফার্স্টে বুঝতে পারতেছিল না আসলে কি বানাইছি, দেন দেখে অনেক মজা করেই খাচ্ছে। ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে কেক গুলো অনেক বেশি সফট হয়েছে। দেন আমি প্লেটটা নিয়ে চলে আসলাম আমার ননদিনীর কাছে। দেখে তো ভীষণ খুশি, ওর কাছে নাকি দেখতে অনেক ভালো লাগতেছে। ও ভাবছিল আমি হয়তো বেক করে কেক বানিয়ে আনবো, বাট আমি প্যানেই প্যানকেক বানাইছি। একদম বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে কম সময়ে বাসার সবার জন্য মজাদার পিঠা বানালাম আজকে, তাও আবার বিদেশি পিঠা। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।